আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার দেখব। এই গ্রামারটি হচ্ছে সেও। এই গ্রামারটি কোথায় ব্যবহার হয় এটা আমরা জানব। আপনি যখন কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলবেন, আপনি যখন কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলবেন বা অনুরোধ করবেন বা নির্দেশ করবেন বা পরামর্শ দিবেন, তখন এই গ্রামারটি ব্যবহার করবেন। মানে এই গ্রামারটি কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলা, অনুরোধ করা, নির্দেশ দেওয়া বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এক কথায় আপনি কাউকে অনুরোধ করছেন বা নির্দেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, তখন এই গ্রামারটি ব্যবহার হয়। আবার সংক্ষেপে এভাবে মনে রাখতে পারবেন: আদেশ, আদেশ অথবা আদেশ অথবা অনুরোধ। যখন আদেশ অনুরোধ বুঝাবে তখন এই গ্রামারটি ব্যবহার হবে। বাংলায় এর অর্থ হবে, যদি যাওয়ার ক্ষেত্রে হয় তখন যান, দেখার ক্ষেত্রে হলে বলবেন দেখুন, খাওয়ার ক্ষেত্রে হলে খান। এক কথায় ছোটদেরকে আদেশ, বড়দেরকে অনুরোধ বা নির্দেশ, তখন এই গ্রামারটি ব্যবহার হবে। এর গঠন প্রণালীটা দেখি একটু আমরা। গঠন প্রণালী হচ্ছে ভার্ব বাদ দেওয়ার পরে বাচ্ছিমে যদি সরি ভার্ব বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে তাহলে উসেও যোগ হবে। ভার্বের দা বাদ দেওয়ার পরে বাচ্ছিম থাকলে উসেও যোগ হবে, আর বাচ্ছিম না থাকলে সেও। এটা মনে রাখেন, বাচ্ছিম থাকলে উসেও সরি বাচ্ছিম থাকলে উসেও, আর বাচ্ছিম না থাকলে সেও। বাচ্ছিম থাকলে উসেও, বাচ্ছিম না থাকলে সেও। আমরা দুটো উদাহরণ দেখি, একবারে ক্লিয়ার হয়ে যাবে। মক্তা মানে খাওয়া, লেখার সময় তো এর দাটা বাদ চলে যায়, থাকলো কি মক। দেখেন এখানে বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে উসেও যোগ করতে হবে, বাচ্ছিম থাকলে উসেও। তাহলে একসাথে এরকম হবে: মগু সেও, মগু সেও। এর অর্থটা হবে খান। মানে আপনি কাউকে নির্দেশ করছেন বা অনুরোধ করছেন বা আদেশ করছেন, এর অর্থটা হবে খান। খাদা মানে যাওয়া, তাহলে লেখার সময় দা বাদ থাকলো খা। এখানে বাচ্ছিম নাই, বাচ্ছিম না থাকার জন্য সেও হয়েছে, সেও বসছে, তাহলে একসাথে লিখলে হবে খাসেও। এর অর্থ হবে যান। তাহলে বোঝা গেল বাচ্ছিম থাকলে উসেও, বাচ্ছিম না থাকলে সেও। আর একটা উদাহরণ দেখি। ইকতা মানে পড়া, লেখার সময় দা বাদ থাকলো ইক। তাহলে এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে উসেও যোগ করতে হবে, একসাথে হবে ইলবু সেও। এর অর্থটা হবে পড়ুন, পড়ুন। মানে অনুরোধ বা আদেশ বোঝাচ্ছে বা নির্দেশ। খোদা মানে দেখা, দা বাদ থাকলো ফো, বাচ্ছিম নাই, সেও যোগ হয়েছে, তাহলে একসাথে ফোসেও মানে দেখুন। তাহলে আশা করি বুঝতে পারছেন, যদি বাচ্ছিম থাকে তাহলে উসেও, আর বাচ্ছিম না থাকলে সেও ব্যবহার হবে। যখন আদেশ বা অনুরোধ বোঝাবে তখন এই গ্রামারটি ব্যবহার হবে। এই গ্রামারের আরেকটি বিষয় আছে, এবারে নতুন বই এগুলো যোগ করছে, সো এগুলো জানতে হবে। আগে না জানলেও চলতো, কিন্তু এখন জানতেও হবে। যদি ভার্বের শেষে বাচ্ছিমে রিউল থাকে, যদি ভার্বের শেষ বাচ্ছিমে রিউল থাকে, তাহলে রিউল বাদ দিয়ে ভার্ব প্লাস সেও যোগ করতে হবে। কথাটা কেমন হয়ে গেল? দা বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে তাহলে কি হয়? উসেও যোগ হয়। একটু আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এই যে মান্দুল দা মানে তৈরি করা, এখানে দেখেন দা লেখার সময় দা বাদ থাকলো কি মান্দুল। তাহলে যেহেতু বাচিম আছে, বাচিম থাকার জন্য সাধারণত তাহলে তো নিয়ম অনুযায়ী আমরা এটা পাইতাম উসেও, এটা। কিন্তু এখানে বলছে না, শুধু সেও ব্যবহার করতে হবে। এর কারণ কি আপনাকে বলি।
বাচ্ছিমে যদি রিউল থাকে, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে যদি এভাবে আছে উসেও, একটু মনোযোগ সহকারে দেখবেন। বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর যদি এ স্বরবর্ণ উ আছে, এ স্বরবর্ণ উ আছে, এ স্বরবর্ণ উ আছে, তাহলে এ স্বরবর্ণ উটা কেটে যাবে, এ স্বরবর্ণ উটা কেটে যাবে। বোঝা গেল? বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর তারপর যদি স্বরবর্ণ উ আছে, তাহলে উটা বসবে না, উটা ভ্যানিশ হয়ে যাবে, কেটে যাবে, তখন মান্দুল সেও বসবে। আবার এখানে আর একটা নিয়ম আছে, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে যদি সিউত আছে, সিউত, এ সিউত আছে, তাহলে এ রিউল বাচ্ছিমটাও ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে রিউল এবং উ দুটাই ভ্যানিশ হয়ে গেল। আবারও বলতেছি, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে যদি স্বরবর্ণ উ আসে, তাহলে এ স্বরবর্ণ উটা উঠে যায়, এক নাম্বার। দু নাম্বার, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে যদি সিউত আসে, তাহলে এ রিউলটাও ভ্যানিশ হয়ে যায়, এর জন্য এ দুইটা ভ্যানিশ হয়ে গেছে। একসাথে এভাবে হয়েছে মান্দু সেও, মান্দু সেও। বোঝা গেল? এ রিউল, রিউলের পরে সিউত আসছিল, এই জন্য রিউলটা উঠে গেছে, আর রিউলের পরে সাধারণত এই ইয়ং আসছিল, এই ইয়ংটাও ভ্যানিশ হয়ে গেছে, এই জন্য এ দুটা ক্রস হয়েছে মান্দু সেও। এর অর্থটা হবে তৈরি করুন। রিউল বাচ্ছিম, আমার বাচ্ছিম নিয়মের দেখবেন প্লে লিস্ট আছে, ওইখানে রিউল বাচ্ছিমের অনেকগুলো নিয়ম আছে, ওইখানে এই নিয়মটা পাবেন আশা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন সালদা মানে বাস করা, লেখার সময় দা বাদ, তাহলে সাল আসছে, এই সালের সাথে সাধারণত কি হতো, উসেও বসতো, উসেও যেহেতু বাচ্চিম আছে, কিন্তু না, রিউলের পরে যদি উ আসে, তাহলে এর এই উ বর্ণটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে সেও বসতো। কিন্তু রিউলের পরে আবার যদি সেও আসে, তাহলে আবার রিউলটাও ভ্যানিশ হয়ে যায়, এই জন্য সাসেও এভাবে বসছে। এটার মানে কিন্তু কিনা না, সাদা মানে ক্রয় করা থেকে সাসেও অনেকে ভাবে কিনা, কিন্তু এখানে হবে বাস করা থেকে বাস করুন, বাস করুন। আশা করি এই নিয়মটা বুঝছেন, না হলে এটুকু একটু টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কিছু নিয়ম দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। সেও গ্রামারটা কোথায় ব্যবহার হবে? যখন আপনি বলবেন কাউকে আদেশ বা অনুরোধ করবেন, ছবিটি দেখুন, মানে আদেশ বা অনুরোধ করতেছেন, তখন এই সেও গ্রামারটা ব্যবহার হয়েছে। তাহলে সাজিনুল, এ সাজিন মানে ছবি, তাহলে সাজিনুল ফোসেও, দেখুন খোদা থেকে ফোসেও, সাজিনুল ফোসেও, ছবি দেখুন, তাড়াতাড়ি আসুন। তাহলে আসা ওদা থেকে ওসেও মানে আসুন, তাহলে পাল্লি মানে তাড়াতাড়ি, তাহলে পাল্লি ওসেও, তাড়াতাড়ি আসুন। আবার কাউকে আপনি অনুরোধ করছেন বা নির্দেশ দিচ্ছেন কি দরজাটা বন্ধ করুন, দরজাটা বন্ধ করুন, তাহলে মুনুল থাদুসেও, দরজা বন্ধ করুন। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে ভিডিও শেষে, উসেও আর আওয়াজুসেও এর মধ্যে পার্থক্য কি ওইটা দেখাবো, সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, এই যে আদেশ বা নির্দেশ দিচ্ছেন, তখন এই গ্রামারটা ব্যবহার হয়েছে সেও। ছামকান মান মানে একটু, ছামকান মান মানে একটু। খিদারি মানে অপেক্ষা করা, থাকে খিদারি সেও, অপেক্ষা করুন। ছামকান মান খিদারি সেও, একটু অপেক্ষা করুন। বেশি পানি পান করুন, এই যে ধরেন ডাক্তার আপনাকে বলতেছে, নির্দেশ দিচ্ছে, তখন এই সেও ব্যবহারটা হয়েছে। মাসি সেও মানে পান করুন। মুরুল মানে পানি, মূল মানে পানি থেকে মুরুল, এখানে অবজেক্ট পার্টিকেল অর্থ নাই, মুরুল পানি, মানি মানে বেশি, তাহলে পানি বেশি, মাসি সেও পান করুন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের ইন্টারেস্টিং বিষয়টা দেখায়, সেও গ্রামার এবং আওয়াজুসেও এ গ্রামারের পার্থক্য, এ দুটার অর্থই একই, মানে কাউকে কোনো কিছু অনুরোধ করা। তাহলে কখন কোনটা ব্যবহার করব? সেও ব্যবহার করবেন কখন, যখন ভদ্রভাবে নির্দেশ বা পরামর্শ দেওয়া বোঝায়, তখন এ সেও গ্রামারটা ব্যবহার হয়। আবার ভদ্রভাবে অনুরোধ করা, তাহলে ভদ্রভাবে অনুরোধ করবেন তখন আওয়াজুসেও, এবং ভদ্রভাবে নির্দেশ বা পরামর্শ দিবেন তখন এই সেও গ্রামারটা ব্যবহার হয়। শিক্ষক ডাক্তার সাইনবোর্ডে বেশি ব্যবহার হয়,
যেমন সাইনবোর্ডে লেখা থাকে সামনে স্কুল, ধীরে কথা বলুন, এরকম কিছু আছে। বা এটা হসপিটাল, ধীরে কথা বলুন, এরকম। কাউকে কিছু করতে অনুরোধ করার সময় বেশি ব্যবহার হয়। মানে কাউকে যখন কোনো কিছু করতে বলবেন অনুরোধ করে, তখন আওয়াজ উৎসে ব্যবহার হয়। আর সেও ব্যবহারটা হয় যখন ভদ্রভাবে কাউকে নির্দেশ বা পরামর্শ দিবেন। একটা উদাহরণ দেখি, মুনুল থাদু সেও, দরজাটি বন্ধ করুন। মুন মানে দরজা, আর উলের অর্থ নাই, তাহলে মুনুল থাদু সেও, থাত্তা মানে বন্ধ করা, দরজাটি বন্ধ করুন। মুনুল থাদা জুসেও, দরজাটি বন্ধ করুন, একই অর্থ বোঝায়। এখন আপনি এটা আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন না করতে বলছেন, এটার উপর ডিপেন্ড করে এই গ্রামার দুটো ব্যবহার করবেন। যখন কাউকে নির্দেশ বা পরামর্শ দিবেন তখন এই সে ব্যবহার করবেন। আর কাউকে যখন কোনো কিছু করতে বলবেন অনুরোধ করে, তখন এই আওয়া জুসেও ব্যবহার করবেন। আজকের মতো এখানে বিদায়।